আবারও আজকে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকালের মতো একই রকম ড্রামা আজকেরও চালু হলো। কি শুরু হয়েছে, কি রহস্য আছে আমাদের মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে ভালো সিনিয়র প্লেয়াররা এবং স্ট্যান্ডার্ড প্লেয়াররা সেখানে ম্যাচ জয় করতে 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 তাদের দম ছুটে যাচ্ছে। গতকাল ইন্ডিয়া সেম অবস্থায় গিয়েছে, কষ্ট করে 161 রান যেভাবে হোক তুলে ম্যাচটাকে হাসিল করেছে। ঠিক আজকে একইভাবে ইংল্যান্ড মাত্র 184 রান তুলেছে, সেখানে নেপাল টেনে মেনে ঠিক 180 রান তুলে দিয়েছে। এবং ইংল্যান্ডের যখন লাস্টে 2 বলে 6 রান বাকি, ইংল্যান্ডের মাথায় টেনশন চেপে গিয়েছিল, যদি ম্যাচটাই একটা 6 যদি মেরে দেয় তাহলে ইন্টারন্যাশনালে বেইজ্জতি হবে। কেমন বেইজ্জতি হবে? যে টি-20 ওয়ার্ল্ড কাপ পাওয়া টিম, বিশ্বকাপ পাওয়া টিম নেপালের মতো একটা ছোটোখাটো টিমের কাছে যদি হেরে যায় তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না। কিন্তু ওপরওয়ালার একটি রহমত আছে, যার কারণে আমাদের ইংল্যান্ড টিম আজকে ম্যাচ জিতে গিয়েছে। ওদের নসিবটা খুব ভালো যে ম্যাচটা জিতে গিয়েছে। তো আজকের মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই টিমের রেজাল্টটা কেমন ছিল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ফিল সল্ট 2 বলে মাত্র 1 রান করে গ্যালারির বাইরে চলে গিয়েছে। সে 6 মারতে গিয়েছে এবং তার লেফট সাইডে মানে অফসাইডের দিকে সে ক্যাচ হয়ে গিয়েছে। তারপরে চলে গেল সোজা প্যাভিলিয়নের বাইরে। জস বাটলার উইকেট কিপার, তিনি মাত্র 17 বলে 26 রান করেছে, 5টা 4 মেরেছে, সেও আউট হয়ে গিয়েছে। জ্যাকব বেথেল 35 বলে মাত্র 55 রান করেছে, 4টে 6 4টে 4 মেরেছে। বেন্টন করেছে 5 বলে 2 রান মাত্র। হ্যারি বুরুক, সে হচ্ছে আজকের ক্যাপ্টেন। গতকাল বললাম না সূর্যকুমার যাদব, আমাদের সূর্যকুমার যাদব যেভাবে পারফরমেন্স করেছে, ক্যাপ্টেনের মতো ক্যাপ্টেন্সি খেলেছে, ঠিক আজকের হ্যারি বুরুক মাত্র 32 বলে 53 রান করেছে, 4টে 4 এবং 3টে 6 মেরে ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেছে। স্যাম কারান 8 বলে 2। উইল জ্যাক্স, সেও খুব ভালো পারফরমেন্স করেছে, লাস্টে এসে 18 বলে 39 রান, 4টে 6 মেরেছে এবং একটা 4। এবং জোফরা আর্চার সে মাত্র 3 বলে 1 রান করেছে। চলে আসি নেপালের টিমের বোলিং লাইন কেমন ছিল। কারান মাত্র 3 ওভার বল করে 35 রান খেয়েছে। তারপরে চলে আসি মাল্লা করেছে 3 ওভার বল করেছে 35 রান খেয়েছে, মাত্র একটা উইকেট নিয়েছে। এবং দীপেন্দর সিং 3 ওভার বল করে 23 রান খেয়েছে এবং 2টো উইকেট নিয়েছে। ইয়াদব পেয়েছে 3টে ওভার বল করেছে 25 রান খেয়েছে এবং 2টো উইকেট। তবে লমিসন করেছে 4টে ওভার বল করেছে 25 রান খেয়েছে, একটা উইকেট। তারপরে হচ্ছে বুরটাল করেছে 4 ওভারে 40 রান খেয়েছে, একটা উইকেট পায়নি। এখানেই রানটা বেড়ে গিয়েছে, তাদের বোলার মারও খেয়েছে এবং কম বেশি উইকেটও নিয়েছে। তো এখানে 184 রান 7 উইকেট আমাদের ইংল্যান্ড টিমের পতন হয় 20 ওভারে। চলে আসছি নেপালের টিম। বুরটাল করেছে 17টা বল খেলেছে, মাত্র 29 রান খেয়েছে, 29 রান করেছে এবং 4টে 4 6টা একটা 6 মেরেছে। আসিফ শেখ মাত্র 9 বলে 7 রান, একটা 4। রোহিত পারওয়াল 34 বল 39 রান করেছে, 2টো 4 এবং 2টো 6। দীপেন্দর সিং 29 বলে 44, খুব ভালো খেলেছে, 6টা 4 এবং একটা 6। আরিফ শেখ 8 বলে 10, একটা 6 মেরেছে। লোকেশ বাম 20 বলে 39 রান করেছে, 4টে 4 এবং 2টো 6 খেয়েছে, 6 মেরেছে। এবং গুলশান কুমার সে মাত্র একটা 6 মেরেছে। আর লাস্টে কারণ সে মাত্র 1 বলে 1। এই হচ্ছে আজকে ম্যাচের রেজাল্ট। এবং আজকের যে পরিমাণে নেপাল শুরু করেছিল খেলা, ইংল্যান্ডের তো ধোঁয়া ছুটেই ছেড়ে দিয়েছিল অলরেডি। আমি তো আজকে ভেবেছিলাম যে আজকের ইংল্যান্ড মনে হয় বাড়ি যাবে, যেভাবে তারা খেলা শুরু করেছিল। কিন্তু আমাদের ইংল্যান্ড টিমের বোলাররা সেটা করতেই দিল না। সেখানে লোকুড সে মাত্র 3 ওভার বল করে 31 রান খেয়ে এবং একটা উইকেট নিয়েছে। জোফরা আর্চার 4 ওভার বল করেছে 42 রান দিয়েছে আর একটা উইকেট নিয়েছে।
সবচেয়ে ভালো বল করেছে স্পিনার বোলার লিয়াম দসন। দসন কী করলো, 4টে ওভার বল করে মাত্র 21 রান দিয়েছে এবং 2টো উইকেট নিয়ে নিয়েছে। এখানে হয়ে গিয়েছে ম্যাচের মূল টার্নিং পয়েন্ট। এবং উইল জ্যাক্স সেও ভালো পারফর্ম করেছে, বেস্ট অলরাউন্ডার বলা যায়। 2টো ওভার বল করে 17 রান দিয়েছে এবং 1টা উইকেট। এডেল রশিদ মাত্র 3 ওভারে 42 রান খেয়েছে। এ ভালো মার খেয়েছে খুব আজকের। এবং স্যাম কারান 4 ওভার বল করেছে, 27 রান খেয়েছে এবং 1টা উইকেট তার নসিবে এসেছে। এই ছিল আজকের পারফর্ম। আজকের মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেম গতকাল যেমন হয়েছিল আজকেরও তেমন হয়েছে। আমরা তো কখনো ভাবতেই পারিনি যে এমনটা হবে, কারণ এরা ইন্ডিয়া বলো আর ইংল্যান্ড বলো T20 স্পেশালিস্ট টিম এরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ম্যাচের ফলাফলটা শুনে কেমন লাগলো? ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।